কল্পনা করুন একটি ছোট মেয়ে, বয়স হয়তো 10 কিংবা 12, চারদিকে উৎসবের আমেজ, গান বাজছে, নাচ চলছে, সবাই খুশি। কিন্তু সেই মেয়েটির জন্য আজকের দিনটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন, কারণ আজ তাকে নারী বানানো হবে। ইথিওপিয়ার দক্ষিণের ওমো ভ্যালি অঞ্চলে বসবাসকারী ডাসানিস জনগোষ্ঠীর মধ্যে বহু প্রজন্ম ধরে চলে আসছে এক প্রাচীন রীতি, ডিমি সেরিমানি। যে মেয়ে এই প্রথার মধ্য দিয়ে যায় না, তাকে সমাজ নারী হিসেবে মেনে নেয় না। কেউ তাকে বিয়ে করে না, তার পরিবারকে অসম্মানিত মনে করা হয়। কিন্তু এই রীতির আড়ালে লুকিয়ে আছে নারী যৌনাঙ্গ বিকৃতি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন বলে ঘোষণা করেছে। তাহলে প্রশ্ন হলো, এটা কি ঐতিহ্য নাকি সহিংসতা? আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিমি সেরিমানির ভেতরের বাস্তবতা, শুনব বেঁচে ফেরা নারীদের কণ্ঠ এবং জানব কেন এই প্রথা এখনও টিকে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যটা জানার পর আপনার দৃষ্টিভঙ্গি হয়তো বদলে যেতে পারে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করি। ইথিওপিয়ার দক্ষিণে কয়েক বছর পর পর আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। অনেকে বিশ্বাস করেন এই অনুষ্ঠান ঠিকভাবে না হলে তাদের বংশ ধ্বংস হয়ে যাবে। পরিবারগুলো জড়ো হয়, নাচের প্রস্তুতি চলছে, পশু আনা হচ্ছে বলির জন্য। সবাই জানে আজ ডেমি। কারো কারো মুখে শোনা যায়, যদি সে রাজি না হয় আমি তাকে রাজি করাবো। ডেমি ছাড়া পরিবার ধ্বংস হয়ে যাবে। এটা না করা আমাদের সংস্কৃতিতে একেবারেই অগ্রহণযোগ্য। কিন্তু সবাই যে আনন্দে আছে তা নয়। উৎসবের মাঝেই কিছু কিশোরীকে চুপচাপ আলাদা করে নিয়ে যাওয়া হয়। তাদের মায়েরা শক্ত করে ধরে রাখেন হাত। বয়সে বড় নারীরা তাদের চারপাশে দাঁড়িয়ে যান। এই মেয়েরা উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে না, তারা প্রস্তুত হচ্ছে এক কঠিন ঘটনার জন্য। একটি ধারালো ছুরি দিয়ে কেটে ফেলা হবে তাদের শরীরের সংবেদনশীল অংশ। না থাকে কোনো অজ্ঞান করার ওষুধ, না থাকে মেয়েটির সম্মতি। অনেকে ঘন্টার পর ঘন্টা রক্তপাত করে, কেউ কেউ সারা জীবন বয়ে বেড়ায় সেই ব্যথা। এটাই নারী যৌনাঙ্গ বিকৃতি। নারী যৌনাঙ্গ বিকৃতি, সংক্ষেপে FGM, মানে হলো মেয়েদের বাহ্যিক যৌনাঙ্গের আংশিক বা সম্পূর্ণ কেটে ফেলা। এর পেছনে কোনো চিকিৎসা কারণ নেই, এটা কোনো চিকিৎসা পদ্ধতি নয়, কোনো প্রধান ধর্ম এটিকে বাধ্যতামূলকও করেনি। তবুও প্রতি বছর 30টিরও বেশি দেশে, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু অঞ্চলে 3 মিলিয়নেরও বেশি মেয়ে এই প্রথার শিকার হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা FGMকে 4টি প্রধান ভাগে ভাগ করেছে। টাইপ 1, শুধু ক্লিটোরিস বা তার ওপরের চামড়া কেটে ফেলা। টাইপ 2, ক্লিটোরিস এবং ভেতরের নরম ঠোঁট একসাথে কেটে ফেলা। টাইপ 3, সবচেয়ে ভয়ঙ্কর রূপ, বাইরের ঠোঁট কেটে সেলাই করে প্রায় পুরো পথ বন্ধ করে দেওয়া হয়। শুধু প্রস্রাব এবং ঋতুস্রাবের জন্য রাখা হয় ছোট একটি ছিদ্র। টাইপ 4, অন্যান্য ক্ষতিকর পদ্ধতি, যেমন ছিদ্র করা, খোঁচানো বা আগুনে ঝলসানো। ডাসানিস সমাজে সাধারণত টাইপ 2 বেশি দেখা যায়। এই প্রক্রিয়া করা হয় 8 থেকে 15 বছর বয়সী মেয়েদের ওপর। বিশ্বাস করা হয় এতে তারা বিয়ের জন্য প্রস্তুত হয়, পরিবারের মান সম্মান রক্ষা পায়, সংস্কৃতি টিকে থাকে। কিন্তু এই বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে নীরব যন্ত্রণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং অসংখ্য চিকিৎসক FGMকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছেন। এটি দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা সৃষ্টি করে, সংক্রমণ, অতিরিক্ত রক্তপাত, প্রসবের সময় জটিলতা, এমনকি মৃত্যু। মানসিকভাবেও তৈরি করে গভীর ট্রমা। বিশেষজ্ঞদের মতে FGMের কোনো চিকিৎসাগত উপকারিতা নেই। তবুও অনেক সমাজে এটি এখনও মনে করা হয় প্রয়োজনীয় একটি রীতি, মেয়েকে পরিষ্কার করার উপায়, বিয়ের প্রস্তুতি, এবং তাই এই কাটা চলতেই থাকে নীরবতার আড়ালে। এখন চলুন শুনি একজন নারীর মুখে তার নিজের অভিজ্ঞতা। তার নাম আয়েশা কামার। তিনি বর্তমানে ওয়াশিংটন ডিসিতে থাকেন। তিনি বলেন, আমার দাদি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে খতনা করানোর। তার সাথেও এটা হয়েছিল, তাই তিনি মনে করতেন এটাই ঠিক। একদিন তিনি আমাকে নিয়ে গেলেন। আমি কিছুই বুঝে ওঠার আগেই সব শুরু হয়ে গেল। ব্যথাটা এত ভয়ঙ্কর ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারি না। অনেক দিন পর্যন্ত বাথরুমে যাওয়া, প্রস্রাব করা ছিল অসহনীয় কষ্টের। আমি কিছু বুঝে ওঠার আগেই চিৎকার করে উঠেছিলাম। আমি স্পষ্ট অনুভব করছিলাম আমার শরীরের একটি অংশ চিরতরে বদলে গেছে। সে বলছিল, চুপ থাকো, ভদ্র মেয়ে হও, এটা তেমন ব্যথা করে না। কিন্তু আমি স্পষ্ট অনুভব করছিলাম আমার শরীরের একটি অংশ কেটে ফেলা হচ্ছে।
তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি জ্ঞান হারালাম, আমি নারী খতনার শিকার হলাম। এরপর টানা 2 সপ্তাহ আমি ঘরেই ছিলাম, উঠতে পারতাম না ঠিকভাবে, হাঁটতে গেলেই ব্যথা হতো। ধীরে ধীরে ক্ষত শুকলো। 2 সপ্তাহ পর শরীর একটু সেরে উঠল, আর কয়েকদিনের মধ্যেই জীবন যেন আবার আগের মতো হয়ে গেল। কিন্তু সত্যি কি সব আগের মতো হয়ে যায়, নাকি কিছু বদলে যায় চিরতরে? এবার চলুন সেই সমাজটাকে একটু কাছ থেকে দেখি। ওমো ভ্যালি, ইথিওপিয়ার দক্ষিণের এক শুষ্ক উন্মুক্ত অঞ্চল, কেনিয়ার সীমান্তের কাছাকাছি। এখানেই বসবাস করে ডাসানিস জনগোষ্ঠী। তারা মূলত অর্ধযাযাবর পশুপালক। গরু, ছাগল, ভেড়া নিয়ে ঘুরে বেড়ায় বিস্তীর্ণ প্রান্তরে। লেক টুরকানা ঘেঁষে রুক্ষ মাটিতে তাদের বসতি। এখানে জীবন মানেই টিকে থাকার লড়াই। খরা আসে, প্রচণ্ড গরম পড়ে, নদীর গতিপথ বদলে যায়, প্রকৃতি ঠিক করে দেয় তারা কোথায় থাকবে, কিভাবে বাঁচবে। তাদের ঘরও আলাদা ধরনের, খড়, কাঠ আর মাটি দিয়ে তৈরি অস্থায়ী বাড়ি। যদি কোনো ঘরের সামনে লম্বা একটি খুঁটি দেখা যায়, তার মানে সেই ঘরে বড় হয়ে ওঠা এক মেয়ে আছে। সে নারীত্বে পা রাখার জন্য প্রস্তুত। আর ছোট খুঁটি মানে ঘরে এখনো ছোট মেয়ে আছে। এই সমাজে এফজিএমকে অত্যাচার হিসেবে দেখা হয় না, বরং এটাকে মনে করা হয় প্রয়োজনীয় একটি ধাপ। এই কাটার প্রথা কেন এখনো চলছে, তার উত্তর লুকিয়ে আছে ডিমি সেরিমানিতে। ডিমি শুধু একটি অনুষ্ঠান নয়, এটা তাদের কাছে ঐতিহ্য, পরিচয়, গর্ব। মেয়েদের বাবারা নিজেদের প্রস্তুত করেন, শরীরে মাখেন প্রাকৃতিক রং, লাল মাটি, কয়লার গুঁড়ো, অ্যাশ মিশিয়ে তৈরি রং। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই রীতি, বাবা থেকে ছেলে, পরিবার থেকে পরিবার। অনুষ্ঠান শুরু হয় গান, নাচ আর আচার অনুষ্ঠানের মাধ্যমে। মেয়েরা নিজেদের সাজায় কাদা মাটি দিয়ে, কেউ পরে চিতাবাঘের চামড়া, কেউ পরে উট পাখির পালকের সাজ। দেখতে উৎসবের মতো, কিন্তু এর গভীরে আছে এক কঠিন বাস্তবতা। কারণ এই সমাজে একজন মেয়ে নারী হয়ে উঠবে তখনই যখন সে এই কাটার প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। বিশ্বাস করা হয় এর ফলে সে সম্পর্কে আনন্দ পাবে না, সে হবে শান্ত ও নিয়ন্ত্রিত। এই প্রক্রিয়া ছাড়া তাকে নারী হিসেবে ধরা হয় না। কেউ তাকে বিয়ে করে না। কেউ বলে, আমি কখনো এমন মেয়েকে বিয়ে করব না যে ডিমি করেনি। কারণ তাদের কাছে এটি সম্মানের বিষয়। সাধারণত 15 বছরে অথবা প্রথম ঋতুস্রাবের সময় এই অনুষ্ঠান করা হয়। যদি কেউ রাজি না হয়, উত্তর আসে, রাজি করিয়ে নেব। ডিমি না হলে পরিবার ধ্বংস হয়ে যাবে। এখানে সামাজিক চাপ ভয়ঙ্কর শক্তিশালী। ছোট মেয়েরা হয়তো এখনো খেলছে, তাদের চোখে হয়তো ভয় নেই, কারণ তারা জানে না সামনে কি অপেক্ষা করছে। পুরো সমাজ যখন উৎসবে মেতে ওঠে, তখনও কিছু সত্য লুকিয়ে থাকে। ঐতিহ্য আর পরিবর্তনের এই দ্বন্দ্ব খুব জটিল, খুব যন্ত্রণাদায়ক। নারী যৌনাঙ্গ বিকৃতি গভীরভাবে প্রথার শিকড়ে বাঁধা, কিন্তু বাস্তবতা হলো এটি ক্ষতি করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা সবাই একমত, এফজিএম বন্ধ হওয়া উচিত। কারণ এটি মেয়েদের শরীরের স্বাধীনতার ওপর আঘাত, স্বাস্থ্যের ওপর ঝুঁকি, আজীবন মানসিক ট্রমার কারণ। তবুও পরিবর্তন সহজ নয়। অনেক পরিবারের কাছে এটি এখনও বিয়ের পূর্ব শর্ত, সামাজিক গ্রহণযোগ্যতার চাবিকাঠি। তবুও পরিবর্তন শুরু হয়েছে। লোকাল কিছু কর্মী, স্বাস্থ্যকর্মী, এমনকি কিছু প্রবীণও এই প্রথার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। শিক্ষামূলক কর্মসূচি চলছে, গ্রামের মানুষকে বোঝানো হচ্ছে ক্ষতির কথা, বিকল্প পথের কথা। কেউ কেউ বলছেন সংস্কৃতি থাকবে, কিন্তু কাটা নয়। কিছু পরিবার এখন সিদ্ধান্ত নিচ্ছে তাদের মেয়েদের রক্ষা করবে। পরিবর্তন ধীরে আসে, কিন্তু আসে। সংস্কৃতি শক্তিশালী, কিন্তু পরিবর্তনও তেমনি শক্তিশালী। এই মেয়েদের গল্প আপনার শোনা দরকার ছিল না। আমাদের কি উচিত নয় সংস্কৃতির নামে ক্ষতিকর প্রথা নিয়ে প্রশ্ন তোলা? আপনি কি মনে করেন, এফজিএম কি চলতে থাকবে, নাকি মানবাধিকার রক্ষার জন্য তা বন্ধ হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।